আমরা জানি কেভিন হর্সলি এবং হ্যারি লরেন এর মেমোরি টেকনিকগুলো ব্যবহার করে ভাষা শেখানোর পদ্ধতিটি বিজ্ঞানসম্মতভাবে প্রমাণিত এবং অত্যন্ত কার্যকর। তিনি অ্যাসোসিয়েশন, ভিজুয়ালাইজেশন এবং লিঙ্ক সিস্টেম ব্যবহার করেন। তো কেন এই সিস্টেম কার্যকর আমরা এখন সেটা দেখব। আমরা জানি যে মানুষের মস্তিষ্ক বিমূর্ত প্রতীক তথা শুধু টেক্সট জাতীয় শব্দ, শুধু টেক্সট জাতীয় বা শুধু বর্ণমালা সহজে মনে রাখতে পারে না। কিন্তু যদি এটি কোনো ছবি, গল্প বা অদ্ভুত ভিজুয়াল তৈরি করে করা হয় তাহলে সেটা দীর্ঘস্থায়ী মেমোরিতে খুব কার্যকরভাবে গেঁথে যায়। তো এটাকে যদি হ্যারি লরেনের ভাষায় বলা হয় তাহলে হচ্ছে এটাকে বলা হয় অ্যাসোসিয়েশন বা পরিচিত শব্দের সাথে অপরিচিত শব্দের সংযোগ। অর্থাৎ জানা জিনিসের সাথে অজানা জিনিসকে যদি আপনি সংযোগ ঘটিয়ে ফেলেন তাহলে এটা খুব সহজে মনে মনে থাকবে। যেমন ধরেন একটা যদি এক্সাম্পল দিই তাহলে আমরা আমরা আপেল শব্দটির সাথে পরিচিত। তাহলে আপেল শব্দটির সাথে আমরা আপেলে কি হতে পারে? আ বর্ণটি হতে পারে। তাহলে আপেলের সাথে আকে সংযোগ স্থাপন করলাম। সংযোগ স্থাপন করার আপেলে কি আপেল দ্বারা একটি জাপানিজ বর্ণমালা তৈরি করব। তাহলে আপেলে কি তৈরি হবে? আমে। আমে মানে কি? বৃষ্টি। তাহলে আমরা এভাবে কল্পনা করতে পারি যে আপেলের শরীরে বিশাল একটি আ খচিত আছে এবং দ্বারা কি হয়? আমে, বৃষ্টি। তাহলে আপেল, আমে এবং বৃষ্টি ৩ টা যদি সংযোগ স্থাপন করি খুব চমৎকারভাবে আমাদের হচ্ছে মনে থেকে যাবে। তো এখন দেখেন যে হচ্ছে জাপানিজ বর্ণমালায় ৩ টি স্তম্ভ আছে। একটা হিরাগানা, কাতাকানা এবং কাঞ্জি। এবং মোট বর্ণমালা কি? জাপানিজ মোট বর্ণমালা হচ্ছে মোট বর্ণমালা ৪৬ টি। বেসিক মোট বর্ণমালা ৪৬ টি। বাকি ৪ টি ব্যবহার হয় না। তো এখন এই ৪ টি এই ৪৬ টি বর্ণমালা এটা কিভাবে কাজ করে, কিভাবে তৈরি হয় আমরা এটা একটু দেখব। তো আমরা যদি এখানে জাপানিজ বর্ণমালা এই রো এবং কলামে বিভক্ত। রো এবং কলামে বিভক্ত। রো এবং কলামে বিভক্ত। তাহলে দেখেন এখানে ৫ টি ১, ২, ৩, ৪, ৫ এখানে ৫ টি কলাম আছে এবং ১০ টি রো আছে। ১০ টি রো আছে। তো এখন দেখেন যে এই ম্যাট্রিক্সটি কিভাবে কাজ করে। এখানে আ, ই, উ, এ, ও এটা হচ্ছে আপনি এটা বাংলায় আমরা যদি ভাওয়েল পড়েছি স্বরবর্ণ তাহলে এটাকে স্বরবর্ণ বলা হবে। এটা কি বলা হবে? স্বরবর্ণ। আর বাকিগুলো সব কনসোনেন্ট। এখন দেখেন এই ম্যাট্রিক্সটি কিভাবে কাজ করবে। এই কে সারির আপনার কে বর্ণটা অর্থাৎ কে এখানে কে সারির কে এবং এই আ কলামের আ তাহলে কি হলো? কা। তাহলে এখন দেখেন যে এটা ঠিক এইভাবে কাজ করছে। কে এবং আ তাহলে কা। তাহলে কে এবং ই তাহলে হচ্ছে কি এবং কে এবং উ কু। কে এবং এ কে, কে এবং ও কো। তাহলে কা, কি, কু, কে, কো এইভাবে তৈরি হয়েছে। অনুরূপভাবে সা এবং আ তাহলে সা, সা এবং ই সি, সা এবং উ সু, সা এবং এ সে, সা এবং ও তাহলে সো। তাহলে সা, সি, সু, সে, সো। আসলে মূলত এইভাবে এই ম্যাট্রিক্স অর্থাৎ হচ্ছে রো এবং কলামের এই ম্যাট্রিক্স অনুযায়ী টোটাল বর্ণমালাগুলো তৈরি হবে। এখন দেখেন যে এরপরে আমরা বর্ণমালাগুলো এভাবে কাজ করার পরে আমাদের একটা ন বর্ণ আছে যেটি আপনার হচ্ছে স্বরবর্ণ ছাড়াই, স্বরবর্ণ সাহায্য ছাড়াই এই ন বর্ণটা উচ্চারিত হতে পারে। এগুলো আমরা পরবর্তীতে বর্ণমালা পড়ার সময় খুব ভালোভাবে দেখব। তারপরে দেখেন যে এই ৪৬ টি যে বর্ণমালা দেখলাম, ৪৬ টি বর্ণমালার সাথে কিছু মডিফায়ার তথা এই যে আমি হচ্ছে যদি এটাকে বলা হয় তেন, এটাকে বলা হয় তেন। বা এটাকে দাকুতেনও শুনতে পারেন। কখনো, কখনো দাকুতেন শুনতে পারেন। তাহলে তেন যুক্ত করে আমরা নতুন একটি সাউন্ড তৈরি করতে পারবো এবং হচ্ছে মারু এটাকে হান দাকুতেন বা মারু বলা হয়। তাহলে অথবা মারু যুক্ত করে নতুন সাউন্ড তৈরি করতে পারবো। অর্থাৎ যখন ৪৬ টি বর্ণ আমরা শেখা শেষ হয়ে যাবে, এই ৪৬ টি বর্ণ শেখার পরে আমরা নতুন সাউন্ড তৈরি করতে পারবো। এই তেন বা এই চিহ্ন যুক্ত করে মারু তথা এই চিহ্ন যুক্ত করে আমরা নতুন সাউন্ড তৈরি করতে পারবো। তো এখন দেখেন যে হচ্ছে আমরা প্রথমে বর্ণমালায় চলে যাব। বর্ণমালায় যাওয়ার আগে এই যে আমরা যে সারি দেখলাম, এই সারিগুলো কিভাবে কাজ করবে? ধরুন আমরা প্রথমে সারির ১ম বর্ণটি আমরা পারি তাহলে হচ্ছে আমাদের জন্য পরবর্তীগুলো যেমন আ যদি পারি তাহলে আ, ই, উ, এ, ও। কা পারলে কা, কি, কু, কে, কো। তাহলে এই ১ম কলামটাকে আমরা নিয়ে একটি হচ্ছে ছন্দ তৈরি করতে চাই। তারপর ১ম ছন্দগুলো যখন হয়ে যাবে তখন এগুলো নিয়ে আমরা পরবর্তীগুলো
পরবর্তী 5টা করে আমরা সম্পূর্ণ করে ফেলবো। তো প্রথম কলামগুলো নিয়ে আমরা একটি ছন্দ তৈরি করা আছে, যেটা আপনার সহজে যাতে মনে থাকে। এটা কি? এটা আ, কা, সা, তা, না, হা, মা, ইয়া, রা, ওয়া, নে পড়ে। তাহলে এই ছন্দটা দিয়ে আমরা হচ্ছে এই যে আমরা যে আর প্রথম কলাম, অর্থাৎ এই কলামে যত শব্দগুলো আছে, যে বর্ণমালা আছে, সে বর্ণমালাগুলো আমরা এই মানে ছন্দের সাহায্যে আমরা মনে করতে পারবো। তো আমরা একটা একটা করে ধরে আমরা বর্ণমালাগুলো পড়তে থাকবো। তো চলুন আমরা শুরু করে দিই এবার। তো প্রথম বর্ণমালাটি হচ্ছে আ। প্রথম বর্ণমালাটি কি? আ। তাহলে আপনি ইমাজিন করুন যে আপেলের শরীরে বিশাল আকৃতির একটি আ খচিত অবস্থায় আছে। আপনি আপেলের গায়ে আপনি আ বর্ণটি দেখতে পাচ্ছেন। তো আমরা এখানে পদ্ধতিটি নিয়ে একটু কথা বলে নেই। আপনি আরো মোটিভেশন পাবেন। আমরা স্কুলে ছোট থাকতে স্কুলে আমাদের হচ্ছে প্রাইমারি স্কুলে একটা প্রতিযোগিতা হইতো। একটা টেবিলের উপর অসংখ্য জিনিস রাখা হইতো। তারপরে হচ্ছে আপনাকে একবার দেখতে দিয়ে আপনাকে স্মরণ করতে বলা হইতো। অর্থাৎ টেবিলের উপর কি জিনিস রাখা আছে এটা আপনাকে স্মরণ করতে হতো। তাহলে যে সর্বোচ্চ সংখ্যক স্মরণ করতে পারতো তার জন্য পুরস্কার লিপিবদ্ধ করা হইতো। অথবা আপনি চিন্তা করতে পারেন, আমরা কোনো জায়গায় কিছু দেখেছি অথবা কারো শরীরে কোনো চিহ্ন, এগুলো আমরা অনায়াসেই স্মরণ করতে পারি যে সেই চিহ্নটি কি আকৃতির বা সেখানে কি ছিল। তাহলে আমরা এখানে যে সুবিধাটা নিব, সেখানে আপেলের শরীরে, আপেলটা আমাদের অত্যন্ত পরিচিত একটি শব্দ, পরিচিত একটি জিনিস। তাহলে এই জিনিসের শরীরে কি ছাপানো আছে? আমরা এভাবে দেখব যে আ বর্ণটি ছাপানো আছে, আ বর্ণটি প্রিন্ট করা আছে। আমরা আরেকটি পদ্ধতিতেও করতে পারি, সেটা হচ্ছে যে আমরা বর্ণমালার শেপ খুঁজে সে বর্ণমালা অনুসারে আমরা কল্পনা করতে পারি। কিন্তু এটা আপনি একটু পরেই হতাশ হবেন। কারণ কি? কারণ বর্ণমালার অনুরূপ আকৃতি খুঁজে পাওয়া এটা আমাদের জন্য কিছু অংশের জন্য, কিছু কয়েকটি বর্ণমালার জন্য পেয়ে আপনি আর পাবেন না। তখন সেটার জন্য কঠিন হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমার সহজ যেটা আমাদের প্রচলিত সিস্টেম, সেটাই হচ্ছে কি, আমরা জানা জিনিসের শরীরে আমরা এখানে আপেলের শরীরে কি রাখলাম? আ বর্ণটি রাখলাম। এখন আ বর্ণটি রাখার ফলে আমরা আপেলের সাথে আকে খুব চমৎকারভাবে সংযোগ স্থাপন করলাম। এটা আপনি কয়েকবার পড়ুন। পড়ার পরে চলুন আমরা চলে যাই আরেকটু সংযোগ স্থাপন করি। তাহলে এখানে আপনি কি করবেন? এখানে হচ্ছে আপেলের সাথে আপেলের শরীরে আ বর্ণটি আছে। এই আ বর্ণটি দ্বারা কি তৈরি হয়? তাহলে আপনি চিন্তা করুন যে হচ্ছে আপেল, আপেলের পরে কি? এই যে আ বর্ণটি চিন্তা করুন। আ বর্ণের পরে কি? চিন্তা করুন যে হচ্ছে এ আমে। তাহলে আমরা কি সংযোগ স্থাপন করলাম? আপেলের সাথে আ বর্ণটির সংযোগ স্থাপন করেছি এবং আ দ্বারা কি হয়? আমে। আমে মানে কি? বৃষ্টি। তাহলে চিন্তা করুন, এই যে এখন দেখুন যে আপেলের গায়ে আ বর্ণটি ছাপা আছে এবং এই আপেলের গায়ে টপ করে বৃষ্টি পড়ছে। টপ করে বৃষ্টি পড়ছে। তাহলে আপেল, আ এবং আমে। আপেল, আ, আ বর্ণ, জাপানিজ আ বর্ণ এবং আ দিয়ে কি হচ্ছে? আমে। তাহলে চমৎকার একটি সম্পর্ক স্থাপন করতে পারছি। তো প্রথমে আপনি এটা চিন্তা করতে পারেন আ, তারপরে মে, আমে। কারণ আপনি মে তো এখনো পড়েননি। তাহলে হচ্ছে আমি কি করলাম যে আমে। তাহলে আপেল, আ বর্ণ এবং আ বর্ণে কি দেখলেন? আমে। তাহলে আমে মানে কি? বৃষ্টি। তাহলে এখন আ বর্ণ নিয়ে আশা করি কোনো ধরনের আর সমস্যা থাকবে না। তাহলে আপনারা এখন এটা প্র্যাকটিস করবেন, আপেল, আ এবং আমে। তাহলে আমে মানে কি? বৃষ্টি। তাহলে আপেলের শরীরে আছে আ এবং আমেতে কি হয়? আতে কি হয়? আমে। আমে মানে কি? বৃষ্টি। তাহলে আপেলের শরীরে আ ছাপানো আছে এবং বৃষ্টি পড়ছে। বৃষ্টি মানে কি? আমে। তাহলে আপেল, আ, আমে। তারপরে দেখেন, তারপরের বর্ণমালাটি হচ্ছে কা। তারপরের বর্ণমালাটি কি? কা। তাহলে আমরা জানি কার শব্দটি আমাদের পরিচিত একটি শব্দ। তাহলে কার শব্দটি আমরা জানি। তাহলে এখন দেখুন যে কা বর্ণটি আমরা জানি, পরিচিত শব্দ। তাহলে কারে কি হয়? কা। কারে কি হয়? কা। কারে কা হয় এটা আমরা হচ্ছে খুব ভালোভাবে মাথায় ভিজুয়ালাইজ করার পরে, সেট করার পরে আমরা চলে যাব। এখন চিন্তা করুন যে হচ্ছে আমরা দেখেছি কি কার। কারে কি? এই কা বর্ণটি আছে। তারপর কারে কি হয়? কাসা। কারে কি হয়? কাসা। তাহলে আপনি এখন সা বর্ণটি শেখেননি, এজন্য আমি এটা সা আকারে লিখলাম। তাহলে হচ্ছে কাতে কি হয়? কাসা। তাহলে কারের সাথে কারের উপর কি বর্ণ আছে? কা বর্ণ আছে। তারপরে হচ্ছে তাহলে কারে কি হলো? কা বর্ণ। তাহলে কারে কি হয়? কাসা। তাহলে কারের সাথে আপনি কা বর্ণ
সংযোগ স্থাপন করার পর কা দিয়ে কি হয়? জাপানিজ কা বর্ণ দ্বারা কাসা, কাসা মানে কি? ছাতা, কাসা মানে কি? ছাতা। তাহলে একটা দেখুন বিশাল আকৃতির ছাতার নিচে কার, তাহলে কার কা বর্ণ এবং কাসা, কার কা বর্ণ এবং কাসা, কার কা বর্ণ এবং কাসা। তাহলে এটা প্র্যাকটিস করুন, এভাবে ভিজুয়ালাইজ করুন, মনে মনে দেখুন, কয়েকবার লিখুন, দেখবেন যে কা বর্ণ নিয়ে আর কোনোই সমস্যা থাকবে না, আপনি ভুলতে পারবেন না কা বর্ণ। তারপরে বর্ণ দেখুন যে হচ্ছে সান, তাহলে সানে কি? সা বর্ণ, জাপানিজ সা বর্ণ হচ্ছে সান, জাপানিজ সা বর্ণ। তো তাহলে সানে কি আছে? জাপানিজ সা বর্ণ। সানে কি আছে? জাপানিজ সা বর্ণ। তাহলে জাপানিজ সা বর্ণ আমি শেখার পরে আমরা আরো সংযোগ স্থাপন করব। তাহলে এখন দেখুন যে এই যে সূর্য, তাহলে সূর্যে কি আছে? সানে কি আছে? সা বর্ণ। এখন সানে কি হয়? এখন চিন্তা করুন, এই যে সান, তারপরে কি? এই সা বর্ণ, সাটাকে দুইভাবে লেখা যেতে পারে, এভাবেও লিখতে পারেন, এভাবেও লিখতে পারেন। তাহলে জাপানিজ সানে কি আছে? জাপানিজ সা বর্ণ। তাহলে সানে, জাপানিজ সা বর্ণে কি হয়? সাকানা, সা, এই যে কা, তারপরে না। আপনি না বর্ণ এখনই শেখেননি, এই জন্য আমি না দিয়ে দিলাম। তাহলে কি হলো? সান, জাপানিজ সা বর্ণ, তারপরে সাকানা, সাকানা মানে কি? ফিশ। তাহলে আপনি দেখুন বিশাল একটি সূর্য, সূর্যের শরীরে কি খচিত আছে? সা বর্ণ খচিত আছে। সা বর্ণর সাথে কি? জাপানিজ সা বর্ণ দিয়ে কি বর্ণ হয়? কি শব্দ তৈরি হয়? সাকানা, সা কা না। তাহলে আপনি সানের সাথে জাপানিজ সা বর্ণ এবং জাপানিজ সা বর্ণ দিয়ে সাকানা, তাই যে ফিশ, চমৎকার একটি সম্পর্ক তৈরি হয়ে গেল। এখন সান, জাপানিজ সা বর্ণ এবং সাথে কি হয়? সাকানা, সাকানা মানে কি? ফিশ। একটি সংযোগ স্থাপন করে ফেলেছেন এবং এটি আপনার মেমোরিতে স্থায়ীভাবে গেঁথে যাবে। আপনি এটি চর্চা করুন, ভিজুয়ালাইজ করুন, এটি আপনার জন্য খুব চমৎকারভাবে হয়ে যাবে। তারপরে কি? তারপরের হচ্ছে রো হচ্ছে তা, তারপরের রো কি? তাহলে আমরা গেল কি? আ, কা, সা, তারপরে দেখেছিলাম তা। তাহলে পরে তা বর্ণটি, তাহলে তালা, তাই এক বিশাল আকৃতির তালার উপর একটি দেখেন তা বর্ণ লিপিবদ্ধ করা আছে, তা বর্ণ ছাপানো আছে। তাহলে তায়ের সাথে জাপানিজ তালার সাথে জাপানিজ তা বর্ণকে আপনি সংযোগ স্থাপন করেছেন। চলুন আমরা আরেকটু ভেতরে যাই। তাহলে এখন দেখেন যে হচ্ছে আপনি কি দেখেছিলেন? তালাতে তা, তালাতে কি দেখেছেন? তা। তাহলে তালা, জাপানিজ কি? তা বর্ণ, জাপানিজ তা বর্ণ। তাহলে তালাতে কি দেখলেন? জাপানিজ তা বর্ণ। তালাতে কি হয়? তামাগো, কি হয়? তা মা গো। তাহলে হচ্ছে জাপানিজ তালা। এখন তালাতে জাপানিজ কি বর্ণ? তা বর্ণ। এখন তা দ্বারা কি হয়? তামাগো, তা দ্বারা কি হয়? তামাগো। তাহলে তামাগো মানে কি? ডিম, তামাগো মানে কি? ডিম। এই যে এখন ধরেন তালা, তা বর্ণ এবং ডিম, তালা, তা বর্ণ এবং ডিম, ডিমের হচ্ছে জাপানিজ কি? তামাগো, তামাগো মানে ডিম, তামাগো। এই যে মা এবং গো আমরা এখানে পড়িনি, এই জন্য আমরা তা দিয়ে আমরা মাগো দিলাম, তামাগো, তা, তামাগো। তাহলে হচ্ছে আমরা এখন এই তামাগো শব্দটি অর্থাৎ তা, তালা, তা এবং তামাগো, এটি চমৎকার একটি সংযোগ স্থাপন সম্পন্ন করেছি। এটি এখন আপনি পড়বেন এবং হচ্ছে লিখবেন, তাহলে সুন্দরভাবে হয়ে যাবে। তাহলে আমরা তা বর্ণ গেলাম, তাহলে আ কা সা তা পর্যন্ত হলো। তারপরে বর্ণটি হচ্ছে না। তাহলে আমরা না বর্ণটির সাথে সংযোগ স্থাপন করেছি নান রুটি। তাহলে নান রুটিতে কি? না। নান রুটিতে কি বর্ণ? না বর্ণ। তাহলে না বর্ণ কোথায় আছে? নান রুটিতে। তাহলে চলুন আমরা আরেকটু সংযোগ স্থাপন করি। তাহলে দেখেন যে নান রুটিতে আছে না বর্ণ, নান রুটিতে আছে না বর্ণ, আর না বর্ণে হয় কি? নাৎসু, নাৎসু মানে হচ্ছে গরম। তাহলে এখন এই যে নান দেখুন, নান রুটি, নান রুটিতে কি আছে? এই যে না বর্ণ আছে। এখন নাতে কি হয়? নাৎসু, নাতে কি হয়? নাৎসু। আমরা যেহেতু এখন সু বর্ণটি পড়িনি, তাই আমরা হচ্ছে সু বর্ণটিকে আমরা এখন বাংলাতে লিখছি। তাহলে কি হলো? আমরা দেখেছি কি? না বর্ণ। আমরা দেখেছি হচ্ছে না বর্ণটি আছে নান রুটির ভেতরে। তাহলে নান রুটিতে কি হয়? অর্থাৎ নান রুটিতে না বর্ণ, না বর্ণতে নাৎসু। নাৎসু মানে হচ্ছে গরম। তাহলে প্রচন্ড গরমে এই যে নান রুটিতে না খচিত রুটিটি খাচ্ছে। অর্থাৎ গরম, নান রুটি, না বর্ণ এবং এই যে নাৎসু মানে হচ্ছে গ্রীষ্মকাল। নাৎসু মানে সামার মানে গ্রীষ্মকাল।
তাহলে গ্রীষ্মর প্রচণ্ড গরমে এই যে নান রুটি খচিত না বর্ণটি খাচ্ছে। অর্থাৎ না বর্ণ খচিত নান রুটি খাচ্ছে। এটা আমরা ইমাজিন করব। তাহলে এখন দেখুন আমরা কি দেখেছি যে নান রুটির সাথে না বর্ণ সংযোগ স্থাপন করে গ্রীষ্মের প্রচণ্ড গরমে খাচ্ছে। তাহলে গ্রীষ্ম নাৎসু মানে গরম। তাহলে নান রুটি না এবং নাৎসু। তাহলে এই ৩ টি বিষয়ের সাথে খুব চমৎকার সংযোগ স্থাপন করেছি। আপনার সংযোগ স্থাপন যত চমৎকার হবে, আপনি তত দ্রুত ভাষা তত কুইক শিখে ফেলতে পারবেন। এখন দেখেন তার পরের বর্ণটি হচ্ছে আকা, সা, তা, না, হা। তাহলে এই যে হা দেখেন, তাহলে হা বর্ণটি দ্বারা কি? হাট। একটা হাটের সাথে আমরা কি বর্ণকে সংযুক্ত করলাম? হাট। হাটের সাথে হা বর্ণ সংযোগ করলাম। তাহলে হাটের সাথে হা বর্ণ সংযোগ করা সম্পূর্ণ হলে চলুন আমরা চলে যাই যে কি আরেকটু গভীর সংযোগ স্থাপনের জন্য চলে যাই। তাহলে এখন দেখুন যে আমরা কিসের সাথে সংযোগ করেছি? হাট। হাটে কি? জাপানিজ হা বর্ণ। তাহলে হাটে হা বর্ণ পেয়েছি। তাহলে হা বর্ণ দ্বারা জাপানিজ কি তৈরি হয়? এই যে হা না। আমরা না বর্ণ ইতিমধ্যে পড়ে আসলাম। তাহলে এই যে আমরা দেখেন হা না। তাহলে হাট, হা বর্ণ এবং হানা। হাট, হা বর্ণ এবং হানা। হানা মানে কি? ফুল। হানা মানে ফুল। তাহলে হাট, হা বর্ণ এবং হানা। হাট, হা বর্ণ। এই যে দেখুন হাটে হা বর্ণ খচিত গেটে প্রচুর সমস্ত ফুলে ভর্তি। তাহলে হানা। তাহলে হাট, হা বর্ণ এবং হানা। তাহলে এই ৩ টি বিষয়কে যত চমৎকারভাবে সংযোগ স্থাপন করবেন, তত চমৎকারভাবে আপনার ভাষা শেখা সম্পূর্ণ হয়ে যাবে। বর্ণমালা শেখা সম্পূর্ণ হয়ে যাবে। তাহলে আকা, সা, তা, না, হা গেল। তারপরে হচ্ছে মা। তাহলে এখন দেখুন যে হচ্ছে এই মা বর্ণটি মা তার সন্তানকে শেখাচ্ছে। তাহলে হচ্ছে আমরা মায়ের সাথে কাকে সংযোগ স্থাপন করলাম? মা বর্ণটি। মায়ের সাথে মাকে সংযোগ স্থাপন করার পরে আমরা চলেন আরেকটু একে গভীর করি। এখন দেখেন যে হচ্ছে মায়ের সাথে আমরা কাকে সংযোগ স্থাপন করেছি? মা বর্ণটি। তাহলে এই যে মায়ের সাথে কি যুক্ত করলাম? মা বর্ণটি পেয়েছি। এখন মা বর্ণটির পরে মাদো। মাদো কি? মাদো মানে জানালা। মাদো, মাদো মানে জানালা। তাহলে জাপানিজ এই যে দেখেন মায়ে আমরা হচ্ছে কি পেয়েছি? জাপানিজ বর্ণমালা মা। এখন জাপানিজ বর্ণমালা মা দিয়ে কি হয়? মাদো। মাদো মানে কি? জানালা। তাহলে এই যে দেখেন জানালা। তাহলে মা বর্ণ এবং হচ্ছে জানালা। এই ৩ টির সাথে আমরা চমৎকারভাবে সংযোগ স্থাপন করেছি। তারপর আকাশা তানাহা মা, তারপরে হচ্ছে মায়ের পরে ইয়া। মায়ের পরে ইয়া। তাহলে ইয়াতে দেখেন যে ইয়ামাহা হোন্ডা। ইয়াতে কি? আপনি ইয়ামাহা হোন্ডা। তাহলে ইয়ামাহা হোন্ডাতে বিশাল আকৃতির একটা ইয়া সম্বলিত আপনার ইয়া বর্ণটি ছাপানো আছে। তাহলে এখন ইয়ার সাথে ইয়ামাহা হোন্ডার সাথে আমরা ইয়াকে সংযোগ স্থাপন করলাম। সংযোগ স্থাপন করার পরে চলুন আমরা একে আরেকটু গভীরে নিয়ে যাই। তাহলে আমরা দেখলাম যে ইয়ামাহা হোন্ডাতে ইয়া বর্ণটি খচিত আছে। তাহলে হচ্ছে ইয়ামাহা ইয়ামাহা হোন্ডা, তারপরে কি? জাপানিজ ইয়া বর্ণ। তারপরে জাপানিজ ইয়া বর্ণ দ্বারা কি হয়? জাপানিজ ইয়া বর্ণ দ্বারা হচ্ছে আমরা ইয়ামা। এই যে ইয়ামা আমরা মা শব্দটি এর আগে পড়লাম। তাহলে হচ্ছে ইয়া দ্বারা কি? অর্থাৎ ইয়ামা। তাহলে আমরা হচ্ছে কি পাইলাম এখানে? যে ইয়ামাহা হোন্ডাতে আমরা কি বর্ণ আছে? ইয়া বর্ণ আছে। ইয়া বর্ণ দ্বারা কি শব্দ গঠিত হয়? ইয়ামা, ইয়ামা। তাহলে ইয়ামা মানে কি? পাহাড়। তাহলে দেখুন যে হচ্ছে ইয়ামাহা হোন্ডা দিয়ে ই মা অর্থাৎ ইয়া খচিত ইয়ামাহা হোন্ডা দিয়ে ইয়ামা তথা পাহাড়ে আরোহণ করছে। একজন আরোহী পাহাড়ে আরোহণ করছে বা নামছে। আপনি দুটাই দেখতে পারেন। তাহলে ইয়ামা হোন্ডা ইয়া এবং ইয়ামা পাহাড়, এই ৩টাকে আপনি গভীরভাবে সংযোগ স্থাপন করেন। তারপর দেখেন আকাশা তানাহা মা ইয়া, তারপরে হচ্ছে রা। তাহলে রাতে কি? রাজু। রাতে কি? রাজু। তাহলে রাজুর সাথে আপনি হচ্ছে রাকে সংযোগ স্থাপন করেন। রাজু। তাহলে রাজুর সাথে রাকে সংযোগ স্থাপন করার পরে আমরা বিষয়টিকে আরেকটু ডিপার লেভেলে নিয়ে যাই। সেটা হচ্ছে দেখেন যে হচ্ছে আমরা এই যে রাজুর সাথে জাপানিজ রা বর্ণটি সংযোগ স্থাপন করেছি।
এবং জাপানিজ রা বর্ণ দ্বারা কি হতে পারে? রাইনেন, রাই রা ই, তাহলে হচ্ছে রাই নেন। তাহলে রাইনেন মানে কি? রাইনেন মানে হচ্ছে আগামী বছর। রাইনেন মানে কি? আগামী বছর। তাহলে এখন দেখুন যে হচ্ছে রাজুকে, এটা আপনি মিনা হিসাবে কল্পনা করতে পারেন। রাজুকে কি রা বর্ণ শেখানো হলো। এখন রাজু থিঙ্কিং করছে যে আগামী বছর সে রা বর্ণটা অন্যকে শেখাবে। সে রা বর্ণটা অন্যকে রাইনেন, অর্থাৎ রাজু, রা এবং রাইনেন। রাজুর মতো একটি ছেলে রা বর্ণটি আগামী বছর অন্যকে শেখানোর পরিকল্পনা করছে। তাহলে রাজু, রা এবং রাইনেন আগামী বছর। তাহলে রাজু, রা এবং রাইনেন। এখন দেখেন যে হচ্ছে আমরা এই ৩ টি কি সংযোগ স্থাপন করেছি। তারপরে কি? আকাসা তানাহা মাইয়ারা, তারপরে ওয়া। তাহলে ওয়া বর্ণটি, জাপানিজ ওয়া বর্ণটি ওয়াচ। ওয়া বর্ণটি, এই যে ওয়া বর্ণ, এই ওয়া বর্ণটি কি ওয়াচের সাথে আমরা সংশ্লিষ্ট করেছি। ওয়াচ, ওয়াতে কি? ওয়াচ। তাহলে ওয়াচে কি আছে? জাপানিজ ওয়া বর্ণটি ওয়াচে আছে। ওয়াচের মধ্যে জাপানিজ ওয়া বর্ণটি, অর্থাৎ ঘড়ির সাথে আমরা ওয়াকে সংশ্লিষ্ট সংযোগ স্থাপন করেছি। তাহলে চলেন আমরা আরেকটু ভেতরে যাই। তাহলে এখন দেখেন যে হচ্ছে ঘড়ির ভেতর ওয়া বর্ণটি অলরেডি খচিত আছে। তারপরে হচ্ছে এখানে ঘড়ির পেছনে একটি আয়না ছিল। সে আয়না কি? ওয়াতাশি মানে আমি। আমি কি? ওয়াতাশি, একটা মিরর আছে। আপনি চিন্তা করেন হচ্ছে ওয়াচ, ওয়াচ। তারপরে জাপানিজ কি দেখলেন? ওয়া বর্ণ, জাপানিজ, অর্থাৎ ওয়াচে কি? জাপানিজ ওয়া বর্ণটি কোথায় দেখলাম? ওয়াচে। ওয়া বর্ণ দেখার পর ওয়াচে কি হয়? ওয়া, আমরা তা পড়লাম, তাহলে ওয়াতা শি, ওয়াতা শি। তাহলে ওয়াতাশি মানে কি? আমি। ওয়াতাশি মানে কি? আমি। তাহলে ওয়াচ জাপানিজ কি বর্ণ? ওয়া বর্ণ। তাহলে ওয়া বর্ণে কি হয়? ওয়া তাশি। ওয়াতাশি মানে কি? আমি। তাহলে হচ্ছে ওয়াচের মধ্যে ওয়া বর্ণ আছে। ওয়াচের পেছন দিকে একটি ছোট্ট আয়না ছিল। সে আয়নাতে কি? আমার প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি। অর্থাৎ ওয়াচের যে আয়নাটা ছিল সে আয়নাতে আমি আমার প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি। তাহলে ওয়াচ, ওয়া এবং ওয়াতাশি। ওয়াচ, ওয়া এবং ওয়াতাশি। আপনি গভীরভাবে ৩টির সাথে সংযোগ স্থাপন করতে পেরেছেন। এটা আপনি স্মরণ করলে আপনি বারবার যত রিভিশন দিবেন তত সুন্দরভাবে আপনার হয়ে যাবে। তারপরে ওয়া, তারপর দেখেন যে ন, ওয়ার পরে তার পরের কলামের হচ্ছে বর্ণটি হচ্ছে ন। তাহলে নলকূপের সাথে আমরা ন বর্ণটি সংযোগ স্থাপন করেছি। তাহলে নলকূপের সাথে কাকে স্থাপন করেছি? জাপানিজ ন বর্ণটিকে। জাপানিজ ন বর্ণটি কার সাথে? নলকূপের সাথে। নলকূপের সাথে ন বর্ণটি সংযোগ স্থাপন করার পর আমরা এখন চলে আসলাম নলকূপ। তাহলে এই যে দেখেন নলকূপ, নলকূপে কি? জাপানিজ ন বর্ণ আছে। তাহলে নতে কি? আপনি এটা যেহেতু শিখেননি সুতরাং আমরা এইভাবে দিতে পারি। এন পিৎসু, এ ন, এ, এই যেটা ন, ন বর্ণ। তাহলে এ ন, এন পিৎসু, এন পিৎসু। এন পিৎসু মানে পেন্সিল। তাহলে আপনি দেখুন যে হচ্ছে এই যে পেন্সিল দিয়ে আমরা যেহেতু এই ন দিয়ে শুরুর বর্ণ, শুরুর বর্ণ ন দিয়ে পাওয়া যায় না, এই জন্য আমরা একে সেকেন্ড বর্ণ হিসাবে দিয়েছি। তাহলে দেখুন যে এন পিৎসু, এন পিৎসু মানে পেন্সিল। তাহলে নলকূপে জাপানিজ ন বর্ণ, ন বর্ণ দিয়ে কি হয়েছে? এন পিৎসু। ন বর্ণ দিয়ে কি হয়েছে? এন পিৎসু। তাহলে নলকূপে কি হয়েছে? ন বর্ণ, এবং ন বর্ণ দ্বারা জাপানিজ কি ওয়ার্ড গঠিত হয়েছে? এন পিৎসু। এ ন পি পিৎসু, এন পিৎসু। তাহলে এন পিৎসু মানে কি? পেন্সিল। তাহলে নলকূপ ন এবং এন পিৎসু। নলকূপ ন বর্ণ এবং এন পিৎসু বা পেন্সিল। নলকূপ ন পেন্সিল, তাহলে পেন্সিলে কি? এন পিৎসু। তাহলে এন পিৎসু, এই ৩টির সাথে সংযোগ স্থাপন করেছি। এখন দেখেন এইভাবে আমরা কি তাহলে বলতে পারি যে হচ্ছে আমরা আ, কা, আ বর্ণ, কা বর্ণ এবং সা বর্ণ, এই যে দেখুন যে আ বর্ণ, কা বর্ণ, সা বর্ণ, তা বর্ণ, না বর্ণ,
হা বর্ণ, মা বর্ণ, ইয়া বর্ণ, রা বর্ণ, তারপরে এই যে ওয়া এবং এই যে ন বর্ণ, এখানে হচ্ছে ন বর্ণ। এই ন বর্ণ আমরা অলরেডি আমাদের সবারই আশা করি হয়ে গেছে। এভাবে যদি পড়েন তাহলে খুব সহজে চমৎকারভাবে কয়েকবার মাত্র পড়লে আপনার হয়ে যাবে। তারপরে আমাদের লিখে প্র্যাকটিস করলে সেটা আপনার লিখায় অভ্যস্ত হয়ে যাবেন। এখন বিষয় হচ্ছে যে এইভাবে আমাদের বাকি সবগুলো অর্থাৎ বাকি সবগুলো বর্ণমালা এইভাবে আমরা যদি শিখি খুব শর্ট সময়ের মধ্যে আমরা সমস্ত বর্ণমালা শিখে ফেলতে পারবো। তো এই ভিডিওটি যদি আপনাদের সবার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিন এবং পরিচিত কারো যদি আপনার পরিচিত কারো প্রয়োজন মনে করেন তাহলে তাকে তার জন্য শেয়ার করে দিন এবং পরের অংশ অর্থাৎ বাকি বর্ণমালাগুলো যদি আপনারা এর উপর ভিডিও চান তাহলে হচ্ছে কমেন্ট করুন যে নেক্সট পার্ট। তাহলে আমি এটা পরবর্তী নেক্সট পার্টে আপনাদের জন্য এটা ভিডিও তৈরি করব। তো সবাই ভালো থাকেন। আপনাদের জাপানিজ বর্ণমালা শেখার জার্নি চমৎকার এবং সুন্দর হোক এই আশা ব্যক্ত করে আমি আমার আজকের ক্লাস এখানে সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম।